জানেন, এই দিন চারেক আগেই ওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। হ্যাঁ, ফোনটা আমি ওকে করেছিলাম, কিন্তু ফোনটা ধরছিল না। খুব চিন্তা হচ্ছিল, মানে সাধারণত এমন তো করে না। তাই ওর পার্সোনাল যে নাম্বারটা আছে সেই নাম্বারে ট্রাই করি। সম্ভবত ওই নাম্বারটা ওর মা বউ ছাড়া আর আমার কাছেই ছিল। আমি কিছু বলার আগেই ও বলতে থাকে, আমি তো বলেছি তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, আমি ডিভোর্স চাই, তোমার সঙ্গে বাসের চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো, আমি তোমার সঙ্গে বাস করতে চাই না, এই সমস্ত ভাবিজাবি কথাবার্তা। ওদের মধ্যে সম্পর্কটা ঠিক কবে থেকে খারাপ হতে শুরু করে, আপনি সেটা কিছু জানেন? দেখুন, এতটা ডিটেলে তো আমি কিছু জানি না, তবে কয়েকবার কথাবার্তা বলে যা বুঝেছি, সুদেষ্ণা খিটখিটে এবং বদমেজাজি হয়ে যায়। এমনকি ওর মায়ের সঙ্গেও খারাপ ব্যবহার করতো। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? হ্যাঁ। না, মানে আমি তো সেরকম কিছু জানি না, কমলেশও আমাকে সেরকম কিছু বলেনি। হ্যাঁ অরূপ, বল। পার্স পেলে বৌমনি? হ্যাঁ পেয়েছি, আর পার্সের সাথে একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশনও পেয়েছি। কিরকম? এখানে এসে কমলেশের এক বন্ধুর সঙ্গে দেখা হলো। খবরের কাগজে কমলেশের খবরটা দেখে সে এখানে এসেছে। তাই নাকি? কি বললো সে? যে রাতে কমলেশ মারা যায় সে রাতে সে কমলেশকে ফোন করেছিল। কমলেশ নাকি ওর কোনো কথা না শুনেই ওকে বলে, আমি ডিভোর্স চাই, তোমার সঙ্গে থাকার থেকে মরে যাওয়া ভালো, এই সব। বৌমনি, এত অবাক হচ্ছ কেন? দেখো, ভদ্রলোক আগের থেকে অ্যাজিটেটেড হয়েছিল, এক্সপেক্ট করেছিল যে বউ ফোন করবে, তাই উল্টো দিকের কথা না শুনে ডিরেক্টলি রিপ্লাই করে দিয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাকে যে কারণে ফোন করেছিলাম, ফ্রন্টে নো গুড নিউজ। মানে হচ্ছে কমলেশ সিকদারের কল লিস্ট এসে গেছে, সেখানে তার কোনো সন্দেহভাজন প্রেমিকার ট্রেস পাওয়া যায়নি। সে কি রে, সন্দেহ করার মতন কোনো মহিলার নাম্বার নেই ওখানে? একটাও না। যে কটা নাম্বার সেগুলো কলিগের, অন্য নার্সিং হোমের, পেশেন্ট পার্টির খুব ছোট কল। প্রেমিকার সাথে কথা বলার জন্য একটা স্পেসিফিক নাম্বার বা লম্বা কোনো কলের কোনো ট্রেস নেই। ইন শর্ট বৌমনি, এখনো অবধি আমরা যতটা ইনফরমেশন পেয়েছি তাতে কমলেশ সিকদারের কোনো প্রেমিকা এক্সিস্টই করছে না। বুঝলাম, ঠিক আছে, তুই এখন ফোনটা রাখ। কল রেকর্ডে প্রেমিকার কোনো নম্বর নেই, অফিসে কেউ কখনো তাকে দেখেওনি। আচ্ছা, এটা কি করে হয় বলুন তো? দুজনকে একসাথে কেউ কখনো দেখলো না। আচ্ছা, তাহলে কি কমলেশের কোনো প্রেমিকা ছিল না? কিন্তু জোর করে একটা এক্সট্রা ম্যারিটালের মতন অপবাদ কেউ নিজের ঘাড়ে কেন নেবে? তাও আবার কমলেশের মতন একজন নামকরা ডাক্তার। না না, ব্যাপারটা একটু অন্যরকম লাগছে। আমাকে একবার সুদেষ্ণার সাথে কথা বলতে হবে, বুঝেছেন? ওর ঠিকানাটা এই তো ওর ঠিকানা।